এক দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ট্যাবের টাকা পাওয়া যাচ্ছে। অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা আগের ভিডিওতে। সেই ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখোনি দেখে নিতে পারো চ্যানেলে ভিজিট করে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা ট্যাবের টাকা পেতে চলেছো। ঠিক আছে? যাদের সমস্ত প্রসেস কমপ্লিট ছিল, সমস্ত প্রসিডিওর কমপ্লিট ছিল তাদের তো খুবই খুশির খবর, কারণ তারা তো ৮ তারিখে টাকা পেতে চলেছে। হুম? এবার সেই ৮ তারিখে কিভাবে কি টাকা পাবে বা কত সময়ের মধ্যে কিভাবে, সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা আছে যেমনটা বললাম আগের ভিডিওতে। ওকে? কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে বিশেষ কিছু স্টেপস তোমাদেরকে ৬ তারিখের মধ্যে নেওয়া কিন্তু প্রয়োজন রয়েছে। ওই ৬ তারিখের মধ্যে এই সকল স্টেপসগুলোকে একবার ভেরিফাই করিয়ে নেওয়া। তাহলে একদম নিশ্চিত থাকতে পারো তোমরা যে তোমরা ৮ তারিখে টাকা একদম গ্যারান্টি পেয়ে যাবে। ঠিক আছে? তো সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব যে পরপর কি, কি স্টেপ তোমরা দেখে নেবে একবার বা ভেরিফাই করিয়ে নেবে যে তুমি আদৌ টাকা পাবে কিনা। তো সেই সম্পর্কিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম। তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো এই টাইপের নোটিশ সর্বপ্রথম পেতে হলে। বিষয়টা হচ্ছে যে তোমরা ট্যাবের টাকা পাবে, সেই ট্যাবের যেই ১০,০০০ টাকা সেটা কিন্তু তোমাদের ব্যাংকে গিয়ে ক্রেডিট হতে চলেছে। আমি জানি যাদের সমস্ত প্রসেসগুলো ভেরিফাইড রয়েছে, গ্রিন লাইন শো করিয়েছে, ইট মিনস দ্যাট তোমাদের সমস্ত ডকুমেন্ট চেক করা হয়েছে এবং সমস্ত ডকুমেন্টে কোনো ভুল না থাকার কারণেই তোমাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়েছে। কিন্তু ইতিমধ্যে একটি কথা বলতে পারি যে ব্যাংকের যেই ডিটেইলস রয়েছে সেগুলো যদিও বা ঠিক হয়ে থাকে, অনেক সময় ব্যাংকের প্রবলেমের কারণে ছাত্রছাত্রীরা কিন্তু টাকা পায় না। অর্থাৎ দেখবে যে তুমি তোমার বন্ধুদেরকে দেখছো যে টাকা পেয়ে গেছে, ক্রেডিট মেসেজ তারা পেয়ে গেছে সকাল ৮ তারিখে, কিন্তু তুমি পাচ্ছ না। ঠিক আছে? দেখা গেল যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকানো গেল না। ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা কিভাবে ক্লিয়ার হতে পারবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই, তুমি সমস্ত জিনিসগুলোকে সবকিছু ভেরিফাই করিয়ে রেখেছো। নাম্বার 1, তোমার দেখতে হবে যে তোমার কেওয়াইসি বগেরা সবকিছু কমপ্লিট আছে কিনা, ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু, বা তোমার ব্যাংকে আদৌ তুমি কোনো লেনদেন করেছিলে কিনা লাস্ট ৩ মাসের মধ্যে সেটা তোমাদেরকে দেখে নেওয়া। এবার এই সব কিছু যদি ছাড়িয়েও যদি তোমাদেরকে আমি বলি যে তুমি একটা ছোট্ট কাজ করতে পারো, ঠিক আছে? এবং তার মাধ্যমে তুমি বুঝে যেতে পারো যে তুমি ১০,০০০ টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাবে কিনা। ফার্স্ট নাম্বার স্টেপ সেটি হচ্ছে ৳৫০০ তোমার অ্যাকাউন্টে ডিপোজিট করিয়ে নেওয়া। কোনো ফোনপে, গুগল পে এই টাইপের ইউপিআই অ্যাপ্লিকেশনের দ্বারা কারোর দ্বারা ৳৫০০ ডিপোজিট করিয়ে নেবে। ঠিক আছে? আমি কথা বলছি তাদের যাদের হয়তোবা ইউপিআই নেই। তো সেক্ষেত্রে তোমরা অন্য কারো ইউপিআই দিয়ে ৳৫০০ তোমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস দিবে। ঠিক আছে? যেমন ব্যাংক অ্যাকাউন্টের নাম, ব্যাংক অ্যাকাউন্ট মানে হোল্ডারের নেম, তারপর অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিয়ে যেমন ইউপিআই আর মানে অ্যাপ্লিকেশন থেকে টাকা ডিপোজিট করা যায় সেইভাবে ৳৫০০ ডিপোজিট করবে। দেখো যে টাকাটা আদৌ ডিপোজিট করা যাচ্ছে কিনা। ঠিক আছে? যদি একবার ডিপোজিট হয়ে যায় ইট মিনস ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে টাকা তো আরামসে ঢুকে যাবে। এবার অনেক সময় কি হয়ে থাকে না, অ্যাকাউন্ট ফ্রিজের কারণে আ টাকা কিন্তু ঢোকানো যায় না। অনেকদিন লেনদেন না করার কারণে। ঠিক আছে? তো সেই জিনিসটা থেকে ক্লারিফাই হয়ে যাবে। 2nd নাম্বার স্টেপ, একবার তোমার ওই ব্যাংক অ্যাকাউন্টের বইটাকে গিয়ে আপডেট করিয়ে নেবে এবং দেখবে যে ৳৫০০ টা তোমার ক্রেডিটেড দেখিয়েছে কিনা বা ডিপোজিট হয়েছে কিনা। এরপরে কি করবে, এটিএম কার্ড থাকলে এটিএম, বা যদি শাখা ব্যাংক থাকে তো শাখা ব্যাংক, বা যদি মেইন ব্রাঞ্চ থাকে যেকোনো জায়গা থেকে টাকা উইথড্রল করার চেষ্টা করবে। যেই ৳৫০০ টা ঢুকিয়েছিলে সেই ৳৫০০ টাই উইথড্রল করবে। দেখো যে সেটা উইথড্রল হচ্ছে কিনা। যদি উইথড্রল হয়ে যায় তো 100% তুমি সেফ জোনে রয়েছো। ইট মিনস দ্যাট তোমার টাকা ক্রেডিটও হবে এবং তুমি সেই টাকাকে উইথড্রলও করতে পারবে। কোনো অসুবিধা হবে না। আর যদি দেখো যে না, তোমার ওই টাকা হয়তোবা ক্রেডিট হয়ে গেছে, ডিপোজিট করেছো, বাট সেটাকে তুমি উইথড্রল করতে পারছো না। কোনোভাবে অ্যাকাউন্ট থেকে বের করতে পারছো না। তো সেই জায়গাতে ব্যাংকের অ্যাকাউন্টের বিভিন্ন টাইপের প্রবলেমস থেকে থাকে। সেটা বিভিন্ন কারণের উপর নির্ভর করে। নাম্বার 1, তুমি রেগুলারলি ট্রান্সেকশন না করেছো। হয়তোবা তোমার সঠিক সমস্ত কিছু ডকুমেন্ট নেই ব্যাংক অ্যাকাউন্টের কাছে। তো সেক্ষেত্রে তুমি সেটা ব্যাংকে গিয়ে একবার ক্লিয়ার করিয়ে নেবে যে আমার টাকা আমি উইথড্রল করতে পারছি না। বাকিটা ব্যাংকের যিনি দায়িত্বে রয়েছেন ওনারা কিন্তু বাকি জিনিসটা বলে করে নেবেন। সেই জায়গাতে তোমার কোনো আর অতটা হেডেক থাকছে না। এবং এটা দেখবে ৬ তারিখের আগে পর্যন্ত করে নেওয়াটাই আমি বলব বেটার। কারণ ব্যাংক অ্যাকাউন্টে যদি প্রবলেম হয়, ধরে নাও যে সবাই টাকা পেল কিন্তু তুমি পেলে না, সেই জায়গাতে কিন্তু আবার একটু খারাপ লাগার বিষয়টা থাকছে।
তো এই জিনিসটাকে আগেভাগেই ক্লিয়ার করে নেওয়াটা আমি বলব সবথেকে বুদ্ধিমানের কাজ। এবারে প্রশ্ন আসে ৮ তারিখে ঠিক কটার সময় তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা ক্রেডিট পেতে পারো? সেই বিষয়টা জানতে হলে চ্যানেলের সাথে যুক্ত থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো। পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তথ্য। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টেপসগুলোকে অবশ্যই কমপ্লিট করে নিও। নিজের থেকে সেফ জোনে থাকাটাই কিন্তু বেটার। কারণ এতটা অপেক্ষা করার পর আবারও কোনো না কোনো ঝামেলার মধ্যে পড়াটা এই ১০,০০০ টাকার জন্যে আমি বলব সেটা কিন্তু কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না। ওকে? থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ অ্যান্ড বাই। ওকে।